বন্ধুরা, আজকে মা রান্না করছে। আজকে আমি তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। মা তো রান্না করছে, আমি ভিডিওটা করছি। আজকে মা রান্না করবে, আমি আজকে ভিডিও করবো। মা ভাপা বানাচ্ছে, তাই আমি ভাপা খাবো বলে তাই আমি ভাপাটা কে খেতে চেয়েছে? হ্যাঁ, আজকে চিংড়ি মাছের ভাপা কে খেতে চেয়েছে? আমি। প্রথমে মা বাটিতে একটু নিয়ে নিও চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এতে সর্ষে দেবো না, আজকে সর্ষে ছাড়াই ভাপা হবে। হ্যাঁ, আজকে সর্ষে দেওয়া ভাপা হবে। মা প্রথমে চিংড়ি মাছ একটা গাড়িতে নিয়ে নিল। কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। প্রথমে মা দিয়ে দেবে পেঁয়াজ। কি করবে আবার? ঝিঙে দিয়েও হবে চিংড়ি মাছ। আচ্ছা, কি রান্না হচ্ছে বলো তো বন্ধুদের? ভাপা আর ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে আমি ভাপাই বসাবো। এই যে রেডি, দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে নিব বলে তাই আমাকে আজকে ভিডিওটা করতে। তো এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হবে। এই যে চিংড়ি মাছ অল্প রেখেছি আর অল্প ভাপা হচ্ছে। ঝিঙে কি হচ্ছে মামা? মিষ্টি কোথায় গেলে? রোদে হাঁটিস না, রোদে বার হো না। তো বন্ধুরা, এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ, আদা, রসুন কষাই করছি। এই যে ঝিঙে কাটা আছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা মেখে আর এই যে ভাপা বসিয়ে দিচ্ছি। এইভাবে হবে, যতক্ষণ না ঝোলটা মরবে ততক্ষণ এইভাবে বসানো থাকবে। তো আমি সর্ষে বাটা দিইনি, যেহেতু আমাদের বাড়িতে সবাই গ্যাসের প্রবলেম, সেই জন্য আর অল্প তেলেই রান্না হচ্ছে, সবার শরীর খারাপ, তো এইভাবেই রান্না করছি। এই যে আলু ভাজা হবে। তো বন্ধুরা, এই যে ঝিঙে আলু চিংড়ি মাছ হয়ে গেছে আর এদিকে এই দেখো চিংড়ি মাছের ভাপাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আর সিম ভাজা হয়ে গেছে আর এবার উচ্ছে আলু ভাজাটা হলে হয়ে যায়। তো দোল পূর্ণিমার মাইক বাজছে, ওই জন্য হয়তো একটু আওয়াজ হতে পারে। হয়ে গেছে, নামিয়ে নেবো।